আমি শিওর এবং 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি পৃথিবী জার্নির পরে এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা যারা কন্টেন্ট তৈরি করি বা ভিডিও তৈরি করি, আমার আজকের কথাগুলো, আমার আজকের ভিডিওটা একমাত্র তাদের উদ্দেশ্যে। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকতে বলবেন না। আমরা যারা ফেসবুক, ইউটিউব, টিকটক সহ এই সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করি বা কন্টেন্ট তৈরি করি, এক কথায় আমরা যারা নিজেদেরকে একজন কন্টেন্ট ক্রিয়েটর রূপে প্রতিষ্ঠিত করতে চাই, আমার আজকের ভিডিওতে তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ থাকবে। তাদের উদ্দেশ্যে আমি প্রথমতই বলবো, আপনি যেই ক্যাটাগরি ক্রিয়েটরই হন না কেন, সবসময় চেষ্টা করবেন ভালো কিছু প্রচার করতে। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা সবসময় ভালো কিছু প্রচার করার চেষ্টা করুন, পজিটিভ কিছু প্রচার করার চেষ্টা করুন। হাজার হাজার লাখ লাখ মানুষ না দেখে একজন মানুষ দেখলেও, একজন মানুষ দেখে একজন মানুষের ভিতরে যদি পজিটিভ পরিবর্তনের চিন্তা ভাবনা, মন মানসিকতা তৈরি হয়, সেখানেও আপনি অনেক বেশি তৃপ্তি পাবেন, আপনারই বিজয় হবে। অনৈতিক, অভ্যন্তরীণ অযথা কিছু ছড়ায়া হয়তোবা আপনি টাকা কামাতে পারবেন, লাখ লাখ টাকা কামাতে পারবেন, কিন্তু একটা সময় আইসা আপনার এই টাকা কামানোর নেশাটা আপনার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াতে পারে। শুধু দাঁড়াতে পারে না, আজকে যদি আপনি পৃথিবীর বুকে বা সোশ্যাল মিডিয়ায় অনৈতিক কিছু শেয়ার করে যান, অনৈতিক কোনো ভিডিও তৈরি করে যান, আমি শিওর এবং 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি পৃথিবী জার্নির পরে এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল, এটাই হবে আপনার জীবনের জন্য সবচেয়ে বড় কাল। তাই আমি বলবো, যে কোনো কিছু তৈরি করার আগে চিন্তা করে দেখুন, সেটা বিনোদন হোক, চিত্ত বিনোদন হোক, যাই হোক না কেন, সেটা আপনার মৃত্যুর পরবর্তী সময়ে আপনার কবরের আযাবের কারণ হয়ে দাঁড়ানোর সম্ভাবনা আছে কিনা। নাটক হোক, কন্টেন্ট ভিডিও হোক, মুভি হোক, সিরিজ হোক, যাই হোক না কেন, কারণ হলো এই পৃথিবীর বুকে আপনি যা কিছু মনে রাখতে পারেন আর না পারেন, একটা বিষয় সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন, একটা বিষয় সবসময় স্মরণে রাখার চেষ্টা করবেন, সেটা হলো এই পৃথিবীর বুকে আমরা কতক্ষণ বেঁচে থাকবো সেটার গ্যারান্টি 0.1%ও নাই। কিন্তু এই পৃথিবী থেকে আমাদের চলে যেতে হবে, এটা 100 গ্যারান্টি। এই পৃথিবী জার্নির পরে আমাদের পরবর্তী একটা জীবন আছে, এটা 100% গ্যারান্টি। রবের সান্নিধ্যে আমাদের সবারই হাজিরা দিতে হবে, এটা 100% গ্যারান্টি। রবের সান্নিধ্যে গিয়ে আমাদের জবাবদিহিতা করতে হবে, এটা 100% গ্যারান্টি। এই পৃথিবীতে যেমন আমাদের বেঁচে থাকার গ্যারান্টি 0.1%ও নাই, ঠিক তেমনি রবের সান্নিধ্যে গিয়ে যে আমাদের দাঁড়াতে হবে, এখানেও 0.1% সন্দেহ নেই। রবের দরবারে যে আমাদের হাজিরা দিতে হবে, এখানেও 0.1% সন্দেহও নাই। এখানে আরেকটা বিষয় হলো, যে বিষয়টা আমি ম্যাক্সিমাম ভিডিওতেই বিভিন্ন রকমের উদাহরণে বলে থাকি, সেটা হলো আপনার আমার কোনো সৃষ্টিতে বা আপনার আমার কাজকর্মে কোনো মানুষের উপকার হোক বা না হোক, দেশের সমাজের মানুষের উপকার হোক বা না হোক, তাতে কোনো সমস্যা নাই। তবে মনে রাখবেন, কারো ক্ষতি যেন না হয়, মানুষকে যেন জেনা ব্যভিচারের দিকে ধাবিত না করে। আপনার আমার ক্রিয়েশন দেখে, আপনার আমার ভিডিও কন্টেন্ট দেখে কারো যেন চোখের জিনা না হয়। এই সমস্ত বিষয়গুলো এজ এ মুসলমান হিসেবে আমাদের মাথায় রাখা বা স্মরণে রাখা একান্ত জরুরি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু এখানে না বা এটাই গুরুত্বপূর্ণ না, আমি মনে করি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আজকের পুরো ভিডিওটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনার আমার ভিডিওটা দেখে বা আপনার আমার কন্টেন্টটা দেখে যদি কারো গুনাহ হয়, বা আপনার আমার এই ভিডিওটা, আপনার আমার এই কন্টেন্টটা কারো চোখের জিনার কারণ হয়ে দাঁড়ায়, কারো চোখের জিনা হয়, তাহলে তার যতটুকু গুনাহ হবে, তার যতটুকু পাপ হবে, তার ম্যাক্সিমাম গুনাহ, তার ম্যাক্সিমাম গুনার অংশ আপনার আমার আমলনামায় লেখা হবে।
এটা 100% গ্যারান্টি যদি নবীর হাদিস সত্য হয়ে থাকে, কোরআনের বাণী সত্য হয়ে থাকে। তারপরেও যদি একান্ত কাউকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু কোরআন হাদিস অনুযায়ী আমি যেগুলা বলতেছি এগুলো আপনাদের মেনে নিতে হবে, এগুলো বাস্তবতা, আর এগুলা এড়ানোর কোনো সুযোগ নাই। যতদিন আপনার এই সৃষ্টি পৃথিবীর বুকে থাকবে, আপনার এই সৃষ্টিকে সোশ্যাল মিডিয়া যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম মানুষের কাছে পৌঁছাতে থাকবে। যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম মানুষ আপনার এই ক্রিয়েশন বা আপনার এই ভিডিও দেখতে থাকবে। এখন আপনি যদি ভালো কিছু করে যান, তাহলে যুগের পর যুগ আপনি সেই ভালোর পরিমাণে ফলাফল ভোগ করবেন। আর যদি আপনি খারাপ কিছু বা অনৈতিক কিছু তৈরি করে যান, সেম ওই ভালোর সমপরিমাণ খারাপের অংশটাও আপনার মাটির উপরে এবং মাটির নিচে দুই জায়গাতেই ভোগ করতে হবে। ভিডিও শেষ মুহূর্তে এসে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে বা সবাইকে আমি বলবো, যদি আমার মতো এই অদম ব্যক্তির কথাগুলো আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে ধর্মীয় বিধানগুলো আপনারা গাটাগাটি করে দেখতে পারেন। তাহলে অতীতের ইতিহাস আপনারা রিসার্চ করে দেখতে পারেন যে আসলে আমি এইসব বিষয়গুলো কি আমার মন করা কোনো রূপকথার গল্প শোনাচ্ছি, নাকি আসলে এটাই বাস্তবতা। তাহলে আপনারা বুঝতে পারবেন, আমি আশাবাদী। সর্বশেষ আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই সোশ্যাল মিডিয়াটা ছোটখাটো কোনো বিষয় না। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, এই সোশ্যাল মিডিয়াগুলো পৃথিবী যতদিন আছে ততদিন বিলুপ্ত হবে বলে আমার মনে হয় না। হয়তোবা কালের পরিবর্তনে এগুলো আরো আপডেট হতে পারে। তাই এই সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করার আগে চিন্তা ভাবনা করুন, আপনি কি নৈতিক কোনো কিছু শেয়ার করতেছেন না অনৈতিক কোনো কিছু শেয়ার করতেছেন। যদি নৈতিক কোনো কিছু শেয়ার করেন তাহলে আলহামদুলিল্লাহ, ভালো। এই নৈতিকতার সওয়াব বা এই নৈতিকতার সমপরিমাণ প্রাপ্তি আপনি এই পৃথিবীতে থাকতেও ভোগ করবেন, পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও ভোগ করবেন। ঠিক তদ্রূপ যদি অনৈতিক কোনো কিছু আপনি এখানে শেয়ার করে যান, অনৈতিক কিছু এখানে সংরক্ষণ করে যান, মনে রাখবেন সেই অনৈতিক কিছুর সমপরিমাণ প্রাপ্তি বা অনৈতিক কিছুর সমপরিমাণ ফলাফলও আপনার মৃত্যুর পরবর্তী জীবনে বা পৃথিবীর জীবনে ভোগ করতেই হবে। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি বিষয় হলো, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়। কারণ মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমিও একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।